আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি খুবই সুস্বাদু গাজরের লাড্ডু। আমরা প্রথমে গাজর কুচি করে রেখেছি চিকন করে। তারপরে জাল করে রাখা আধা লিটার দুধ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব ১ কাপ গুঁড়া দুধ, ১ চামচ আটা বা চালের গুঁড়া, এখানে পরিমাণ মতো চিনি, ১ চিমটি লবণ আর দিয়ে এখানে এইভাবে নাড়াচাড়া করে আমরা শক্ত একটা ডুই করে নিব। যখন প্যান থেকে ছুটে আসবে তখন আমরা এটা উঠিয়ে রাখবো। আর এর মধ্যে আধা চামচ দিয়ে দিচ্ছি ঘি, এতে এর টেস্ট এবং ফ্লেভার খুব ভালো আসে। তারপর এটা রেখে দেবো। আমরা এখন গাজর কুচি একটা প্যানে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, সামান্য একটু এলাচ গুঁড়া এতে এবং তেজপাতা, এতে ভালো আসবে টেস্ট। আর এখানে পরিমাণ মতো গুঁড়া দুধ আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ ঘি, এতে খুবই টেস্ট হয়। এবং এটা জাল করে আমরা নামিয়ে রাখবো। তারপরে আমরা ওই এটাই সুন্দর গুঁড়া দুধের এটা আমরা এবার ছোটো ছোটো বল করে রাখবো। তারপরে আমরা গাজরের যে হালুয়াটা তৈরি করলাম সেটা আমরা হাতে নিয়ে ছড়িয়ে রাখবো। ছড়ানোর পরে আমরা মাঝখানে ওই বলগুলি দিয়ে দিব, দিয়ে এইভাবে চারপাশে মুড়িয়ে টোটাল একটা বড় একটা বলে তৈরি করে নেব। এটা বানানো সহজ এবং লাড্ডুটা দিয়ে খুবই অসাধারণ হয়। সন্দেশ আমরা হাত দিয়ে গোল করে নেব একটা লাড্ডু শেপে। প্রতিটা বল আমরা তৈরি করে নেব। সবগুলো যখন বানানো হবে তখন আমরা লাড্ডু তৈরি করে নেব। বলগুলি গুঁড়া দুধের ইয়াতে আমরা মুড়িয়ে নিব। বুঝতে পারতে এর টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসবে। আর এটা এতটাই সুস্বাদু হয় যে বলার বাইরে। এটাতে বাসায় তৈরি এটা মনে হয় না, অসাধারণ স্বাদের হয়ে থাকে। আশা করি এই রেসিপিটা আপনারা এই শীতের সিজনে একবার হলেও ট্রাই করবেন। গাজর দেখুন যে বল এবং গুঁড়া দুধ আমরা এখানে করে নিলে গুঁড়া দুধ দিয়ে মুড়িয়ে নিয়েছি, নিয়ে আমরা এটা পরিবেশন করব। লাগে দেখতে অত্যন্ত সুস্বাদু হয় এবং সবাই যাদের যাচ্ছে ট্রাই করে মজা করে খায়। আমি একটু এইভাবে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা অনেক সুন্দর হয়। সবাই চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি খুবই সুস্বাদু গাজরের হালুয়া। আমরা প্রথমে তেল বা ঘিয়ের মধ্যে আমরা একটা তেজপাতা আর দারুচিনি দিয়েছি, দিয়ে আমরা গাজর কুচি করে দিয়েছি, দিয়ে এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি, আপনার মধ্যে স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি সামনে একটু এলাচ গুঁড়া, এতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা প্রথমে একটু পানি উঠবে, তারপর পানিটা যখন শুকিয়ে যাবে আমরা এর মধ্যে দিয়ে দেবো 7-8 চামচ গুঁড়া দুধ, এতে এটি খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু লাগে। আমি এভাবে নাড়াচাড়া করবো, পানিটা শুকিয়ে নেব, সব কিছু এতেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে আপনার একটি নামিয়ে পরিবেশন করব। এটা বানানো সহজ এবং খেতে অসাধারণ। আশা করি এই রেসিপিটি এই শীতকালে আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই সহজ এবং অসাধারণ স্বাদের রেসিপিটা একবার হলে আপনারা আপনাদের প্রিয়জনকে করে খাবেন।